তপনস কিচেনের বিশেষ নিবেদন সুজি আলু আর ব্রেড দিয়ে বানিয়ে ফেলেছি ইভিনিং স্ন্যাক্স। আপনারা দেখুন এবং করে খান, আমাকে জানান কেমন হয়েছে। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদেরকে ইভিনিং স্ন্যাক্স বানিয়ে দেখাবো। বাড়িতে একটা ব্রেড পড়েছিল, এটা হচ্ছে আমি তার সঙ্গে আলু সেদ্ধ করে নিয়েছি, সামান্য পরিমাণে সুজি, একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি, বিট নুন, গোটা জিরে, চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার আর অরিগ্যানো নিয়ে নিয়েছি। এবার সব একসঙ্গে মিশিয়ে আমি একটা মণ্ড বা মাখা বানিয়ে নিই। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান। ব্রেড পটাটো পকোড়া অতি অল্প সময়ের মধ্যে হয়ে যায়, খেতে খুব টেস্টি হয় এবং সবার পছন্দ হবে। তো চলুন এটাকে পুরোপুরি মাখিয়ে নিই। যেহেতু সুজি মেশানো আছে, আমি ওর মধ্যে সামান্য পরিমাণে জল মিশিয়ে দিচ্ছি। এটা ভেজানো অবস্থা থাকলে কিছুক্ষণের জন্য এটা ফুলে উঠবে এবং ভালো মণ্ড তৈরি হয়ে যাবে। দেখুন আমি এইরকমভাবে সাইজ করে নিয়েছি, আপনারা লম্বা লম্বা করতে পারেন। এইভাবে সাইজ করে নিয়ে আমি এবারে কড়াই তেল বসিয়ে দেবো এবং গরম করে এটাকে দু পিঠ ভেজে নেব। তো চলুন ওটা আমরা করে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো কত সুন্দর কালার এসছে এবং খেতে কত সুন্দর হয় এবং বাড়ির লোক খুশি হবে কিনা আমি গ্যারান্টি দিয়ে অবশ্যই বলছি। ওভেনটা জেলে নিয়েছি, কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। আমি ওর মধ্যে এবারে দিয়ে দেবো বড়াগুলিকে, যেগুলো পকোড়া বানিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে, বাকিগুলো আমি এইভাবে এর সঙ্গে ছেড়ে দিই। দেখুন এক পিঠ ভাজা হচ্ছে, আমি দু পিঠ ভাজা করে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাল রঙের হচ্ছে এবং খেতেও খুব ক্রিস্পি হবে এবং খেতেও ভালো। আপনারা বাড়িতে বাসি রুটি ফেলে দেবেন না বা ব্রেড ফেলে দেবেন না, তার সঙ্গে এইভাবে উপাদানগুলো মিশিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন ব্রেড পটাটো পকোড়া। খেতেও খুব সুন্দর এবং টেস্টি, বাড়ি সবার পছন্দ হবে। দেখুন আমি এক পিঠ উল্টে দিয়েছি, হালকা লাল লাল হয়ে গেছে। পুরো ডিপ তেলে আমি ভালো করে ফ্রাই করে নিয়ে রেড বা ব্রাউন কালারে করে নেব। দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার একটি পাত্রে এগুলোকে তুলে নেব আর বাকিগুলো পরপর এইভাবেই ভেজে নেব। দেখুন একটি পাত্রে তুলে নিয়েছি, খুব সুন্দর হয়েছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। বাকিগুলোকেও এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমি সব ভেজে নিয়েছি লাল লাল করে, এবার আমি সব একটি পাত্রে তুলে নিই। আপনারা এটাকে বিভিন্নভাবে পরিবেশন করতে পারেন। দেখুন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর মুচমুচে আর সুন্দর গন্ধও বেরিয়েছে। যে সকল উপকরণ আমি নিয়েছি সেগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। অতি অল্প সময়ে বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন অতি অল্প সময়ের মধ্যে এবং খেতেও খুব সুস্বাদু। আশা করছি আপনারা বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে তপন কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য এক ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।